পঞ্চম শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের এই ভিডিওতে অনেক স্বাগতম জানাই। এই ভিডিওতে আমি তোমাদের রঙিন কার্ড নিয়ে খেলি এই অধ্যায়ের পৃষ্ঠা নং 11, 12 এবং 13 এর যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি পরপর করে দেখাবো। তাহলে চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, প্রথমে দেখো এই যে 11 পৃষ্ঠায় যে অঙ্কগুলো রয়েছে অঙ্কগুলো করে দেখাবো। তাহলে দেখো এই যে পৃষ্ঠা নং 11 লিখে রেখেছি আমি আগে। তাহলে এই চিহ্ন অথবা এই চিহ্ন বসাই। তাহলে দেখো এখানে কি হচ্ছে, এই চিহ্নটা যদি ধরি, একটার হচ্ছে সামনের মুখ বন্ধ আর একটা সামনের মুখ খোলা। তাহলে এই যে সামনের এইখানে দেখো প্রত্যেকটা অঙ্কে এই যে প্রথম অঙ্কটা দেখো, এখানে দুটো সংখ্যা আছে, সামনে একটা সংখ্যা, মাঝখানে একটা ফাঁকা জায়গা, তারপর একটা সংখ্যা। তাহলে সামনের যে সংখ্যাটা, এই সংখ্যাটা যদি ছোট হয় তাহলে এই যে বন্ধ মুখ যেটা হবে সেটা বসবে, আর যদি সামনের সংখ্যাটা বড় হয় তাহলে খোলা মুখ যেটা সেটা বসবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে দেখো 1 নম্বরটা কি আছে, একক দশক শতক হাজার করে কত হচ্ছে 5789, এটা হয়ে যাচ্ছে 6213। তাহলে কি হচ্ছে 5000টা ছোট, তাহলে 5789, এটা ছোট ছোট হয়ে গেলে কি বন্ধ মুখ, তাহলে এটা বসবে। এইবার দেখো 2 নম্বরটা কি আছে 2879, আর এটা কত আছে 9102, তাহলে সামনেরটা ছোট, তাহলে ছোট হয়ে গেলে বন্ধমুখ। এইবার দেখো 5006, আর এদিকে আছে 4023, তাহলে 5006টা বড় হয়ে গেলে খোলা মুখ। 4 নম্বরটা দেখো 7659, আর এটা হচ্ছে 3800, তাহলে 7659 এটা বড় হবে, তাহলে বড় হলে খোলা মুখ। 5 নম্বর দেখো 8221, আর এদিকে কত আছে 9000, তাহলে 8221 9000-এর থেকে কি ছোট হলে বন্ধ মুখ। এটা কি আছে 1999, মাঝখানে ফাঁকা জায়গা 1990, তাহলে 1990-এর থেকে 1999 তো বড়, তাই না? তাহলে বড় হলে কি হবে খোলা মুখ। তাহলে এই অঙ্কগুলো হয়ে গেল। পৃষ্ঠা নং 11 যে অঙ্কগুলি ছিল সেগুলি আমরা করে ফেললাম। এই যে 12 নং পৃষ্ঠায় যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ বইয়ে দেখো, এক অঙ্কের 4টি সংখ্যা দিয়ে 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি। তাহলে এই যে দেখো সংখ্যাগুলি দেওয়া আছে, এক অঙ্কের 4টি সংখ্যা, এক অঙ্কের মানে একটি সংখ্যা থাকবে, তাহলে এখানে 4টি সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাগুলি দিয়ে বৃহত্তম মানে সবচেয়ে বড় সংখ্যা তৈরি করতে লাগবে, আর ক্ষুদ্রতম মানে সবচেয়ে ছোট সংখ্যা তৈরি করতে হবে। চলো তাহলে অঙ্কগুলো করি। তাহলে আমি এই যে খাতায় তুলে রেখেছি, দেখো প্রথমটা 1 2 3 4, প্রথমটা 20 দেওয়া আছে, তাহলে এটা দিয়ে সবচেয়ে বড় সংখ্যা যেটা সেটা দিয়ে শুরু করতে হবে বৃহত্তম সংখ্যা বানাতে গেলে। তাহলে 4 প্রথমে, তারপরে 3, তারপরে 2, তারপরে 1। তাহলে বৃহত্তম বানাতে গেলে কি হবে, বড় থেকে ছোট সাজাতে লাগবে, কিন্তু কমা দেওয়া যাবে না। আর ক্ষুদ্রতম হলে কি ছোট থেকে বড় সাজাতে লাগবে, কিন্তু কমা দেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা করে দেওয়া আছে। এবার 2 নম্বরটা করব, 5 6 1 2, তাহলে বৃহত্তম সবচেয়ে বড়, তাহলে কি বলেছি আমি বড় থেকে ছোট সাজাতে হবে। তাহলে বড় সংখ্যা কি আছে 6, তারপরে দেখো 5, তারপরে কি আছে 2, তারপরে 1। এইবার দেখো ক্ষুদ্রতম মানে তোমার হচ্ছে ছোট, সবচেয়ে ছোট, এটা করতে গেলে কি হবে ছোট থেকে বড় সাজাতে লাগবে। তাহলে বৃহত্তমটাকে যদি উল্টে দেই তাহলেই তো হয়ে গেল 1 2 5 6, তাহলে এটা হয়ে গেল। এইবার দেখো 8025, এটাও করে দেওয়া আছে, এটা আর করলাম না, দেখে নিও। 7350, এটা করতে হবে। তাহলে এইখানে দেখো সবচেয়ে বড় কি আছে, বড় থেকে ছোট সাজাতে লাগবে বৃহত্তম করতে গেলে। তাহলে 7 প্রথমে, তারপরে 5, তারপরে 3, তারপরে 0 হয়ে গেল। এইবার দেখো আমাদের সংখ্যা যেটা তৈরি করতে হবে সেটা কিন্তু 4 অঙ্কের তৈরি করতে হবে, 3 অঙ্কের তৈরি করলে হবে না। তাহলে দেখো এইখানে কি আছে আমাদের ক্ষুদ্রতম করতে গেলে এটাকে উল্টে দিলেই হয়ে যাচ্ছে, মানে ছোট থেকে বড় সাজাতে লাগবে, কমা দেওয়া যাবে না। তাহলে এখানে যদি এইভাবে আমরা লিখি, 0 হিসাবে এইভাবে লিখতে হয়, 0 তারপরে 3, তারপরে 5 7, কিন্তু এইভাবে লিখলে কি হবে না। কারণটা হচ্ছে কি 0 আগে থাকলে এর কোনো মূল্য থাকে না, তাহলে এটা 3 অঙ্কের হয়ে যাবে। এই জন্য প্রথমে এর থেকে, শূন্যের থেকে যে বড় সংখ্যাটা সেটা লিখতে লাগবে। তার মানে কত লিখতে লাগবে, 3টা আগে লিখতে লাগবে, তারপরে 0টা দেবো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে কি হয়ে যাবে 3 0 5 7। এরপরে দেখো এখানে প্রথম খোপটা ফাঁকা আছে, এখানে বৃহত্তম সংখ্যা দেওয়া আছে, ক্ষুদ্রতম সংখ্যা দেওয়া আছে। তাহলে এখানে কি কি আছে 1 3 5 7, তাহলে কমা কমা দিয়ে লিখবো 1 3 5 7। তারপর অঙ্কটা দেখো 7 2 1 8, তাহলে এখানে কি আছে সবচেয়ে বড় সংখ্যা লিখতে হবে এবার। তাহলে এখানে কি লিখবো, বড় থেকে ছোট সাজাতে লাগবে, তাহলে 8, তারপরে 7, তারপরে 2, তারপরে 1, কমা কিন্তু দেওয়া যাবে না। এরপরে দেখো
ক্ষুদ্রতম মানে ছোট থেকে বড় সাজাতে লাগবে, তাহলে উল্টে দেবো এটা থেকে 1 2 7 8, 1 2 7 8 হয়ে গেল। এবার দেখো 0 9 1 3, তাহলে এটা কি করতে হবে, বড় থেকে ছোট সাজাতে লাগবে, তাহলে 9 3 1 0। এইবার কি করতে হবে, ক্ষুদ্রতম যেহেতু 0 আছে তাহলে 0টা প্রথমে লেখা যাবে না, প্রথমে 0-এর থেকে বড় সংখ্যাটা লিখতে হবে, তাহলে কি লিখবো 1, 0-এর থেকে বড় কি ছিল 1, তাহলে 1 লিখবো, তারপর 0, তারপরে কি হয়ে যাবে 3, তারপরে 9। শেষেরটা দেখো এবার, তাহলে এখানে বৃহত্তম সংখ্যাটা দেওয়া আছে 6410, 6410, তাহলে এইখানে কি কি সংখ্যা আছে, 0 1 4 6, এই 4টা সংখ্যা ছিল। তাহলে এবার ক্ষুদ্রতমটা কী করবো, এটাকে জাস্ট উল্টে দেবো, উল্টে দিলে কি হয়ে যাবে, 0 প্রথমে হয়ে যায়, কিন্তু 0টা প্রথমে লেখা যাবে না, তাহলে কি লিখতে হবে 1, তারপরে 0টা লিখতে হবে, 1 0 4 6। তাহলে আশা করি এই অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। এখানে কি আছে, এই যে 12 পৃষ্ঠা একদম নিচের দিকে দেখো একটা প্রশ্নের অঙ্ক আছে, আন্দুলের মেলায় প্রথম দিনে 2365 জন লোক ও দ্বিতীয় দিনে 1206 জন লোক এসেছেন, ওই দুদিনে মোট একক দশক শতক হাজার করে দেওয়া আছে, উপরে একটা ফাঁকা ঘর নিচে একটা ফাঁকা ঘর, এতজন লোক এসেছেন। তার মানে প্রথম দিনে এতজন লোক এসেছেন, দ্বিতীয় দিনে এতজন লোক এসেছেন, দুদিনে মোট বের করতে হলে কি করতে হবে, এটা যোগ করতে হবে, তাহলে যোগ করে দিলেই হয়ে যাবে অঙ্কটা। তাহলে করে নেই অঙ্কটা, তাহলে এইখানে একক দশক শতক হাজার করে দিলাম। তাহলে প্রথম দিনে কতজন এসেছেন, 2365, 2365, আর দ্বিতীয় দিনে কতজন 1206, তাহলে নিচে নিচে লিখে যাব, তাহলে এটা যোগ করতে হবে মোট যেহেতু, তাহলে কি করব 6 আর 5 যোগ করলে 11, 1 হাতে 1, 6 আর 1 7, 3 আর 2 5, 2 আর 1 3, তাহলে এতজন লোক এসেছেন, এটা হয়ে যাবে উত্তর। 13 নম্বর পৃষ্ঠায় দেখো কি আছে, 2 নম্বর অঙ্কটা, স্কুলের মাঠের পাঁচিল তৈরি করতে 8000টি ইট এসেছে, 3832টি ইট গাঁথা হয়ে গেছে পড়ে আছে। তাহলে এই যে স্কুলের পাঁচিল তৈরি করবে সেখানে 8000টি ইট আনা হয়েছে এবং 3832টি ইট গাঁথা হয়ে গেছে, তাহলে বাকি কত ইট পড়ে আছে, তাহলে বাকি যখন বের করব তখন আমরা কি করি, বড় সংখ্যার থেকে ছোট সংখ্যা বিয়োগ করি, তাহলে এখানে 8000 থেকে 3832 বিয়োগ করতে হবে, করলেই অঙ্কটা হয়ে যাবে। একক দশক শতক হাজার লিখে নিলাম, তাহলে প্রথমে কত আছে দেখো 8000, মোট ইট গাঁথা হয়ে গেছে কত 3832, তাহলে এবার বিয়োগ করব, তাহলে দেখো 2 আছে 10 মিলাতে 8, হাতে 1 থাকে, 3 আর 1 4, 4 আছে 10 মিলাতে 6, হাতে 1, 8 আর 1 9, 9 আছে 10 মিলাতে 1, হাতে থাকে 1, 3 আর 1 4, 4 আছে 8 মিলাতে 4। আচ্ছা তাহলে কি হবে, এতটি ইট, তাহলে বাকি পড়ে থাকবে 4168টি ইট, তাহলে এটাই হয়ে যাবে উত্তর। 13 পৃষ্ঠাতেই দেখো প্রশ্নের অঙ্কগুলোর পরে 3-এর দাগের অঙ্ক, যোগ বা বিয়োগ করি ও ফাঁকা ঘরে সংখ্যা বসাই। তোমরা তো যোগ বিয়োগ সবাই মোটামুটি করতে জানো আশা করি, তাহলে এই যে অঙ্কগুলো আছে এখানে এই পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আমরা এবার করব। তো এখানে আমি তুলেই রেখেছি দেখো পৃষ্ঠা নং 13। তাহলে ক নাম্বারটা কী করব, যোগ অঙ্ক করতে হবে, তাহলে এখানে যোগ করে দেবো 3 আর 2 5, 4 4 8, এখানে কী হবে 6 আর 0 যোগ করলে 6, 7 2 9 হয়ে গেল। এখানে পরেরটা করব 3 আর 1 4, 4 7 আর 4 11 1, হাতে কত থাকে 1, 1 আর 1 2, 9 আর 2 11, 11 2 13 3, হাতে থাকে 1, 8 আর 1 9, 9 আর 6 15 5, হাতে 1, 4 আর 1 5, 5 4 9, 9531, তাহলে দুটো অঙ্ক হয়ে গেল। এরপর একটা দেখো, এরপরে কি আছে দেখো, এখানে নিচে যোগফলটা দেওয়া আছে, এই মাঝখানের দুটো ফাঁকা জায়গা পূরণ করতে হবে, তাহলে যোগ করলে কী হয়ে যাবে 4 আর 2 6, 7 আর 2 9, তাহলে এখানে 6 আছে এখানে 5, তাহলে 5-এর সাথে যদি 1 যোগ করে দিই তাহলে 6 হয়ে যাবে, এখানে 8-এর সাথে যদি 1 যোগ করে দিই তাহলে কত হয়ে যাবে 9 হয়ে যাবে, তাহলে বসিয়ে দিলাম। এবার দেখো পরেরটাতেও তাই, যোগফল দেওয়া আছে ফাঁকা জায়গাগুলো পূরণ করতে হবে, তাহলে এখানে 9 আছে এখানে 8, তাহলে 8-এর সাথে 1 যোগ করলে 9, তাহলে এখানে 7 এখানে 2, তাহলে 2-এর সাথে 5 যোগ করলে 7, এখানে 8 এখানে 6, 6-এর সাথে 2 যোগ করলে 8, এখানে 1 এখানে 2, তাহলে 1-এর সাথে 1 যোগ করলে 2, তাহলে এটা হয়ে গেল 4 নম্বরটাও হয়ে গেল, ঘ নম্বরটা। এবার উম নম্বর দেখো যোগ করতে হবে, তাহলে 5 আর 3 8, 8 আর 6 14 4, হাতে 1 থাকে, 2 আর 1 3, 3 2 5, 9 আর 5 14 4, হাতে 1 থাকে, 8 আর 1 9, 9 আর 8 17 7, হাতে 1 থাকে, 7 আর 1 8, তাহলে হয়ে গেল এটা।
এখানেও দেখো যোগফল দেওয়া আছে, এই অঙ্কটায় ফাঁকা জায়গা পূরণ করতে হবে। তাহলে 6, 3-এর সাথে 3 যোগ করলে 6 হয়ে যায়। এখানে 9 আছে, উপরে 8 আছে, 8-এর সাথে 1 যোগ করলে 9 হয়ে যায়। এখানে 9, এখানে 7, 7-এর সাথে 2 যোগ করলে 9 হয়ে যায়। এখানে 8, এখানে 6, 6-এর সাথে 2 যোগ করলে 8 হয়ে যায়। তাহলে আশা করি বুঝতে পেরেছো। পরের দুটো অঙ্ক দেখো, 6 নাম্বার। তাহলে এখানে কি করতে হবে? যোগ না, এখানে বিয়োগ করতে হবে। তাহলে 9 থেকে 4 বিয়োগ করলে 5, 5 থেকে 4 বিয়োগ করলে 1, 8 থেকে 2 বিয়োগ করলে 6, 7 থেকে 1 বিয়োগ করলে 6 হয়ে গেল। এবার দেখো এইখানে বিয়োগফল দেওয়া আছে, এই ফাঁকা জায়গাটা পূরণ করতে হবে। তাহলে দেখো এখানে কী করা যাবে? দেখো এখানে 8 আছে, এখানে 6 আছে, তাহলে কি করা যাবে? 8 থেকে আমাদের কত বিয়োগ করলে 6 হবে? 2। তাহলে 8 থেকে 2 বিয়োগ করলে 6 হয়ে যায়, এটা বুঝতে পেরেছো তোমরা? তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে 2 দেওয়াই আছে। 2 থেকে এখানে 2 আছে, এখানে 1, তাহলে 2 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। তাহলে হয়ে গেল 2, 1, 2, 6। এরপরে দেখো 13 পৃষ্ঠায় ঝ নাম্বার অঙ্কটা দেখো, 3-এর দাগের কী আছে? এটাও বিয়োগ করতে হবে। উপরে 0 আছে, নিচে 9, 9 আছে 10 মিলাতে 1, হাতে 1 থাকে, 9 একে 10, 10 সে 0 মিলাতে এখানে মিলে গেল, 0 হয়ে গেল। হাতে 1 থাকে, 9 একে 10, 10 0 মিলাতে মিলে গেল। এখানে হাতে 1 থাকে, 2 রেখে 3, 3 থেকে 3 বিয়োগ করলে 0। তার মানে আমাদের উত্তর, এই শূন্যগুলো যদি কেটে দেই তাহলে কত হয়ে যাবে উত্তর হয়ে যাবে কিন্তু আমাদের সমান সমান এখানে 1। এবার পরেরটা দেখো, পরেরটাও বিয়োগ করতে হবে। 9 আছে 11 মিলাতে 2, হাতে 1 থাকে, 1 আর 1 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, 8 আছে 10 মিলাতে 2, হাতে 1 থাকে, 1 আর 1 2, 4 থেকে 2 বিয়োগ করলে 2, তাহলে 2202 বিয়োগফল হয়ে গেল। এবার শেষের দুটো অঙ্ক দেখো, ক নাম্বার। বিয়োগফল দেওয়া আছে, মাঝখানের ফাঁকা জায়গা দুটো পূরণ করতে হবে। তাহলে এখানে 2 আছে, এখানে 1 আছে। তাহলে এখানে কীভাবে করা যাবে? এখানে তো ওইভাবে হচ্ছে না, কারণ 1 থেকে কিছু বিয়োগ করলে 2 পাওয়া যাচ্ছে না। তাহলে এখানে 9 বসাবো, কারণ মনে মনে চিন্তা করলে তোমরা দেখো 9 আছে 11 মিলাতে কত হয়? 2, হাতে কত থাকে? 1, 2 আর 1 3, 8 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 5। এবার দেখো আমাদের এখানে 5 আছে, 4 আছে, তাহলে 5 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে কত হয়ে যাবে? 4। 5 থেকে 1 বিয়োগ করলে 4, তাহলে হয়ে গেল এই অঙ্কটা। এবার শেষেরটা দেখো একই রকম, এই ফাঁকা জায়গাগুলো পূরণ করতে হবে। 3টা ফাঁকা জায়গা আছে। তাহলে এইখানেও দেখো 3 থেকে কোনো কিছু বিয়োগ করলে কিন্তু 7 পাওয়া যাচ্ছে না, ওইভাবে তাহলে ভাবা যাবে না। তাহলে আমাদের যদি এইভাবে ভাবো, 6 আছে 13 মিলাতে আমাদের কত? 7 হয়ে যায়। হাতে কত থাকে? 1, 1 আর 1 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, ঠিক আছে। এবার 1 আছে, এখানে 0 আছে, তাহলে 1 থেকে যদি 1 বিয়োগ করে দিই তাহলে কত হয়ে যায়? 0। 9 থেকে 2 বিয়োগ করলে এই জায়গাটা কত হয়ে যাবে? 7, তাহলে 7007। তাহলে ছাত্রছাত্রীরা আজকের অঙ্কগুলো যেগুলো করালাম তোমাদের পঞ্চম শ্রেণীর, সেই অঙ্কগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, খুবই সহজ অঙ্ক ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।